ਗੱਲਾਂ ਵੱਡੀਆਂ ਵੱਡੇ ਨਾਲ ਉਮਰ ਦੀ ਹੌਲੀ ਹੜੀਏ ਤੂੰ ਨਹੀਂ ਬਚ ਕੇ ਰਹਿ মানে গাইস চাচাই কামটা করছে কি, তবে বলতেই হচ্ছে চাচার ভিতরে কিন্তু প্রচুর এনার্জি আছে। না মানে যেইভাবে ইনি টিকটক ভিডিও বানাইতেছে। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের ৭০তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও খুঁজে নিয়েছি, যেগুলো দেখার পর আপনি ১০০% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছে মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিএনপি হচ্ছে জোর জবরদস্তির সরকার, আর আওয়ামী লীগ হচ্ছে আসলে ইনি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে একটু কাঁচা, তো যার কারণে বাজিয়ে দিয়েছিলেন। আমি ছাপাইতে পারিনি বেশি স্যার, আমি আসি রেডি করি এর ভিতর জেল এবারও বের হয়ে আসছি। আমি সব মাত্র গুজ করছি, বাজারজাত করে 200 বেশি নেই আমি এখন পর্যন্ত, সবে মাত্র তৈরি করছি, তৈরি করিয়া এর ভিতর আমি আগে না ঠিক আছে স্যার, আগে বলছি, এখন আর আমি করব না। আমার এতে শুট করে না, আমি যখনই গুজ করে আনি তখনই আমার ম্যারেজ হয়ে যায়। আসলে গাইস ইনার সাথে খুবই অন্যায় হয়েছে, তবে লোকটার কষ্ট আমরা বুঝতে পারতেছি, তাই না গাইস? পুলিশ ভাইদের উচিত ইনার প্রতি একটু দয়া দেখানোর। পড়া না শিখে স্কুলে গেলে তো এমনই হবে, তাই না? তবে আপনাদের কার কার সাথে স্কুলে এমন হয়েছে একটু কমেন্ট বক্সে দেখা করুন তো। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনারা কি স্বামী স্ত্রী? স্যার হ্যাঁ স্বামী স্ত্রী আমরা। স্যার ম্যাডামকে আমি একটা কথা বলতে পারি? ম্যাডাম আই লাভ ইউ। গাইস আপনারা যাই বলেন না কেন, লোকটার কিন্তু সাহস আছে, তাই না? যদিও ভিডিওটা স্ক্রিপ্টেড ছিল। অনেক অনেক বড় আমি এত বড় পারবো না। এখানে যারা বোঝার তারা ঠিকই বুঝে গেছেন, তবে উনি কিন্তু পিৎজার কথা বলছেন, বুঝছেন? মোস্তফা কামাল রাজ, রায়হান রাফি এরা থাকে, ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে, পারবে না। ক্যারিয়ার নষ্ট। I got broads in Atlanta, just to lean the family, credit cards in the scammers, hitting the licks in the van. গাইস আমরা বুঝলাম যে এনার সাথে খুবই অন্যায় হয়েছে, তাই বলে এইভাবে কে দেখায় ভাই রে। গাইস আমি এখানে শিওর এটা আমার বন্ধুর মেয়ে ছাড়া আর কেউ না। নানা আয়োজনে সারা দেশে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস। এ উপলক্ষে সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। এখানে অংশ নেওয়া অধিকাংশ পুরুষই স্ত্রীর হাতে নির্যাতনের অভিজ্ঞতার কথা সবার সামনে তুলে ধরেন। এ সময় তারা পুরুষের অধিকার নিশ্চিত ও নির্যাতন রোধে আইন করার দাবি জানান। আসলে গাইস সরকারের উচিত ওনাদের দাবি মানা। তবে যাই হোক আপুর হাসিটা কিন্তু জোশ ছিল, তাই না? না মানে আপনারা আবার কেউ ক্রাশ খায়েন না, ওকে? ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি, শূন্যের মাঝারে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা। যাই হোক এবার দেখুন একটি বিশেষ ধরনের স্বামীকে, যে কিনা তার বউকে এমন একটা ম্যাজিক দেখালো যেটা দেখার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না।
যাই হোক, এবার দেখুন আমাদের বাংলাদেশের নাটক স্টারদের কৃষকর ছিল, তারপরেও বলতে হচ্ছে বর্তমানে যাদের নাটক করা দরকার তারা খেলতেছে ক্রিকেট, আর যাদের ক্রিকেট খেলা দরকার তারা করতেছে নাটক। যাই হোক, এবার দেখুন একজন ব্লগারকে, যে কিনা তার লাইফে ফার্স্ট ব্লগ করতেছে। গাইস, এটা আমার নিউ ব্লগ শুরু করেছি। সে ব্লগের প্রথম আর ভালো চুকা ব্লগের প্রথমে বাড়া চুকা তুই ব্লগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। আমার 10,000 টাকা ঢুকেছে, এইটা তো আমার মা জানে না। আমি এখন মার বলবো, একটা ফোন কিনবো, একটা প্রেম করবো, এখন তো করবো না। স্প্রেড করবে, যদি বাইকের হাত ছোট বড় হ্যান্ডেল বিচি পাঠিয়ে দেবে, কিন্তু যেটা রাজদীপের হলো তো ঘাট ছিল বলে বাঁচলে, নালে দেখতে টুনটুনি থেকে তুলে পড়ে যেত। গাইস, আপনারা কি বলেন, এরকম কোচ ঘরে ঘরে দরকার না? মানে তিনি যেভাবে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিলেন। যাই হোক, এবার দেখুন কাজবাগানের ভিতরে কিছু প্রেমিক প্রেমিকাদের, যারা কিনা এক বিশেষ ধরনের শুটিং করতে ব্যস্ত আছে। অনেকক্ষণ ধরে খেয়াল করছি এখানে শুটিং চলতেছে, এবং দুইটা শুটিং চলতেছে, দুইটা সিনেমার। একটা হচ্ছে দেখেন সাদা পাঞ্জাবি এবং শাড়ি পরে তিনজন, মানে 3 বন্ধু হয়তো হবে, আমি তো ওদের কথা শুনতে পাচ্ছি না, তবে একটা মেয়ে এবং 2টা ছেলে। তো তারা যে শুটিংটা করছে সেই সিনেমার নাম হতে পারে বন্ধু মোরা 3 জন। ভালো কথা। এবং পিছনে দেখেন যে কালো ড্রেস পরে, এরা সাদা ড্রেস আর ওরা হচ্ছে কালো ড্রেস পরে 2 জন আসছে। তো ওদের সিনেমার নাম হচ্ছে তুমি আর আমি আর কেহ নাই। তো এই চলতেছে শুটিং। আমার যাতে শরীরের 1.5 ফিট বাইরে যাতে থাকি, শরীরের ভিতরের বল স্কোয়ার ড্রাইভ মারা যায় না, 1.5 ফিট বাইরের বলটাকে আমাদের চুজ করতে হয়। নানু ভাই একটা খেলে দেখান যদি জাস্ট একটা। মানে গাইস, এটা কোনো কথা? বেচারা দেখাইলো কিভাবে শট মারতে হয়, কিন্তু তার ভাগ্যটাই খারাপ, সে নিজেই মারতে পারে নাই। আমার একটা নিয়ে চাকরি দেখ, আমি ব্যবসা ছেড়ে দেবো, এখানে বলবো আমার চাকরি দেখ, আমার একটা ব্যবস্থা করে দেখ, আমার ছেলে মেয়ের ব্যবস্থা করে দেখ, আমার ছেলে মেয়ে অনার্সে পড়ে, আমার ছেলের একটা চাকরি দেখ, আমার একটা চাকরি দেখ। এই ব্যবসা আর করবো না, ফুটপাতে বসবো না। আমরা কি মানুষের ধর্ম না? আমরা হিয়ার তো ধর্ম, আমরা বলে তো এখানে বসে চলে যাও, চলে যেতাম আমরা। আমার জিনিসটা নষ্ট করছে, আমার এই সংসার আজকে কিভাবে চলবো? আমার তো সব না খাই থাকবে। গাইস, এখানে বলতেই হচ্ছে এনার সাথে যা হয়েছে খুবই অন্যায় হয়েছে। একজন মানুষের এতগুলা জিনিস নষ্ট করতে অন্তত ভাবা উচিত ছিল সে কি দিয়ে আজকে তার সংসারে খাবার যোগাবে।